আমরা শুরুটা করব একদম ব্যঞ্জন বর্ণ কি সেটি দিয়ে। তার আগে আমরা ছোট্ট করে জেনে নিই ব্যঞ্জন ধ্বনিটা কি। যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় কিংবা ঘর্ষণ লাগে, সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে কি ব্যঞ্জন ধ্বনি। আর যে প্রতীকের সাহায্যে এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করা হয় সেগুলোকে বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকেই বলা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আর আমরা জানি আমাদের বাংলা বর্ণমালায় যে মোট বর্ণ আছে 50টি, এর মধ্যে স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা আজকে এই 39টি ব্যঞ্জন বর্ণ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। শুরুতেই আমি এখানে একটি বিষয় বলে রাখি, এই 39টি ব্যঞ্জন বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে এগুলোকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ। স্পৃষ্ট বর্ণ। তো এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ যেগুলোকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ, আমরা প্রথমেই উচ্চারণের স্থানের নাম অনুযায়ী এই 25টি ব্যঞ্জন বর্ণের বিভাজনটা দেখে ফেলবো। তো উচ্চারণের স্থানের নাম অনুযায়ী এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো কণ্ঠ, তালব্য, মূর্ধ, দন্ত এবং ওষ্ঠ। আমি একটু লিখে এবং বা লিখে অপশন দিয়ে একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি, তারপরে আমরা সেগুলোর বিস্তারিত আলোচনা করব এবং পাশাপাশি উদাহরণগুলো শিখব। তাহলে উচ্চারণের স্থানের নাম অনুযায়ী এই 25টি ব্যঞ্জন বর্ণকে ভাগ করা হয়েছে 5টি ভাগে। সেগুলো হলো কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং সবশেষ ওষ্ঠ। আমি একটু কয়েকটা জায়গায় বা লিখে সহজ করে দেখানোর চেষ্টা করছি। কণ্ঠ বা জিহ্বামূলীয়, তালব্য বা অগ্রতালুজাত, মূর্ধন্য বা পশ্চাদদন্তমূলীয়, দন্ত বা অগ্রদন্তমূলীয়। অগ্রদন্তমূলীয়। তো কণ্ঠ প্রথমে আমরা দেখব, আর ওষ্ঠ তো ওষ্ঠ এটা খুব সহজেই বোঝা যায়, যেটার জন্য আমাদের বিকল্প নাম দেওয়ার দরকার নেই। কণ্ঠ বা জিহ্বামূলীয়। জিহ্বামূলীয় বলতে আমরা কি বুঝতে পারছি বা কণ্ঠটা কি? এই যে আমাদের এইখানে স্বরযন্ত্র উঁচু দেখা যাচ্ছে, ধ্বনি বিজ্ঞানের ভাষায় আবার এটাকে বলে অ্যাডামস অ্যাপল। জিহ্বামূলীয়, জিহ্বার মূল বা গোড়া বা জিহ্বার যেখানে শেষ সেখানে আমাদের এই কণ্ঠ বা স্বরযন্ত্রের অবস্থান। সরাসরি এই কণ্ঠ থেকে যে ব্যঞ্জনধ্বনিগুলো আসবে সেগুলোকে আমরা বলবো কণ্ঠ বা জিহ্বামূলীয়। যেমন ক, খ, গ, ঘ এবং ও। যখন আমরা বলছি ক, তখন সরাসরি যে কণ্ঠ থেকে আসে, এই জন্য ক, খ, গ, ঘ, ও বা সহজভাবে আমরা বুঝতে পারি ক বর্গীয় বর্ণগুলোকে বলা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয় বর্ণ। এরপরে তালব্য বা অগ্রতালুজাত। তালু কোনটা, উপরেরটা নাকি নিচেরটা? উপরেরটা। তো উপরের তালুর সামনের দিকে জিহ্বা এবং তালুর কি অগ্রতালুজাত, উপরের তালুর সামনের দিকে জিহ্বা স্পর্শ করে যে ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলোকেই আমরা বলবো তালব্য বা অগ্রতালুজাত। যখন আমরা বলছি, দেখেন উদাহরণ দেওয়ার আগে একবার উচ্চারণটা দেখে ফেলি। চ, ছ, এই যে চ বলার সময় জিহ্বা উপরের তালুর সামনের দিকে স্পর্শ করছে। সো এগুলোকে আমরা বলবো তালব্য বা অগ্রতালুজাত।